ভাবুন তো, এমন এক পরজীবীর কথা যা জীবিত উৎস রক্তের প্রাণীদের মাংস খেয়ে ফেলে। শুনতে কোনো সায়েন্স ফিকশন হরর মুভির মতো লাগলেও ঠিক এই ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি এখন পরাশক্তি দেশ আমেরিকা। মেক্সিকো আমেরিকা সীমান্ত থেকে প্রায় ৩০ মাইল উত্তর পূর্বে অবস্থিত টেক্সাসের লা প্রায়োর শহরে একটি বাছুরের শরীরে ধরা পড়েছে রক্তপিপাসু নিউ ওয়ার্ল্ড স্ক্রুয়াম। দীর্ঘ ৬০ বছর পর টেক্সাসে এই প্রথম মরণঘাতী পোকা শনাক্ত হলো। আমেরিকার কৃষি বিভাগ ইউএসডিএ বলছে, যা দেশের গবাদি পশুর পালকে একটি মারাত্মক হুমকির মুখে ফেলেছে। স্ক্রুয়াম হলো এক ধরনের পরজীবী মাছি, যার স্ত্রী মাছি যে কোনো উৎস রক্তের প্রাণীর খোলা ক্ষত এবং শ্লেষ্মা ঝিল্লিতে ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর শত শত স্ক্রুয়াম লার্ভা তাদের ধারালো মুখের সাহায্যে জীবিত মাংস খুবলে ভেতরে ঢুকে পড়ে এবং চিকিৎসা না হলে শেষ পর্যন্ত আক্রান্ত প্রাণীটি মারা যায়। এগুলো মূলত আক্রান্ত পশুর যাতায়াত বা স্থানান্তরের মাধ্যমে ছড়ায়। এই এক পোকার কারণে আমেরিকার পুরো গবাদি পশু শিল্প এখন ধ্বংসের মুখে। এমনিতেই আমেরিকার গরুর সংখ্যা গত ৭০ বছরের মধ্যে সর্বনিম্ন, যার কারণে মাংসের দাম এখন রেকর্ড ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পোকাটি ছড়িয়ে পড়লে আনুমানিক $১.৮ বিলিয়ন পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এই খবর ছড়াতেই আমেরিকার শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ গবাদি পশুর ফিউচার ট্রেডিং এক ধাক্কায় ১.৭% কমে গেছে। কারণ ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন এর ফলে গরুর মাংসের চাহিদা ধসে পড়বে। এদিকে গত মাসেই আমেরিকার কৃষিমন্ত্রী ব্রক রলিন্স এক্সে দেওয়া এক পোস্টে বলেন, চায়না গরুর মাংস আমদানি সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সম্মত হয়েছে। এর আওতায় আমেরিকার ১৭টি অঙ্গরাজ্য থেকে আবারও গরুর মাংস আমদানি শুরু করবে চায়না। ঠিক এমন সময় ছোট্ট একটা পরজীবী মাছি আমেরিকার অর্থনীতিতে কত বড় আঘাত হানতে পারে সেটাই এখন দেখার বিষয়। মেহরাব অভি, ওয়ান ডিজিটাল ডেস্ক।